সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। সাথে আছি আমি ফয়সাল তানভীর। আজকে আমরা শিখব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, অর্থাৎ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। আজকের আলোচনার বিষয় হলো বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল এর পরিচয় বা সংজ্ঞা ও তাদের ভিত্তি। বাইনারি সংখ্যা। দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা বলা হয়। বাইনারি সংখ্যাকে 0 ও 1 এর মাধ্যমে প্রকাশ করা হয়। অক্টাল সংখ্যা। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা প্রতীক থাকে। এরা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত এই 8টি অঙ্ক নিয়ে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গঠিত। দশমিক সংখ্যা। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা প্রতীক থাকে। এরা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি অঙ্ক বা প্রতীক নিয়ে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি গঠিত। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা প্রতীক থাকে। এরা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F, অর্থাৎ 9-এর পরে 10-এর পরিবর্তে A, 11-র পরিবর্তে B, 12-র পরিবর্তে C, 13-র পরিবর্তে D, 14-র পরিবর্তে E এবং 15-র পরিবর্তে F ব্যবহৃত হয়। সংখ্যা পদ্ধতির ভিত্তি ও প্রতীকসমূহকে একটি টেবিলের মাধ্যমে দেখানো হলো। সংখ্যা পদ্ধতিতে বাইনারিতে ভিত্তি হচ্ছে 2, প্রতীকসমূহ হলো 0, 1। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ভিত্তি হচ্ছে 8, যেখানে 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহৃত হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে ভিত্তি হচ্ছে 10, যেখানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহৃত হয়। এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ভিত্তি হলো 16, যেখানে 0 থেকে 9 এবং 10 থেকে 15 পরিবর্তে A, B, C, D, E ও F ব্যবহৃত হয়। আজকে এ পর্যন্তই। পরবর্তী অধ্যায়ে আমরা বাইনারি, অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমেল এইদের পারস্পরিক রূপান্তর সম্পর্কে শিখব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।